নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা এবং আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইথানল। আপনারা অনেকেই জানেন হয়তো যে এই ইথানল কিন্তু পেট্রোলের থেকে অনেক কম দূষণ করে এবং সাশ্রয়ী, এবং ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা অনুমোদিত হয়েছে এবং 2022 থেকে আমরা জানি যে অল্প অল্প করে এটার অনুমোদন এবং ব্যবহার কেন্দ্র সরকারের তরফ থেকে করার নির্দেশ এবং অনুমোদন দুটোই করা হয়েছিল। তবে এবার পুরোদস্তুর সেই ইথানল কিন্তু 20% সেটা চালু হতে চলেছে 1 এপ্রিল থেকে, এমনটাই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও একটি বিষয় সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে তেল সংস্থাগুলিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নির্দিষ্ট মাত্রা মেনে 20% পর্যন্ত ইথানল মিশ্রিত মোটর স্পিরিট বিক্রি করতে হবে এবং এতে ন্যূনতম RON 95 থাকবে। এবং এই যে বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে, এবং আমরা জানি যে আমেরিকা, ব্রাজিলেও কিন্তু এই যে ইথানলের ব্যবহার সেটা কিন্তু অনেকটাই বেশি। তবে 2022 থেকে ভারত সরকারের তরফ থেকে এই ইথানল ব্যবহার করা, পুরোদস্তুর ব্যবহার করার একটা চিন্তাভাবনা দেখা দিয়েছিল এবং তারপরে ব্যবহার করা হয়। এবং এই যে ইথানল এটা কিন্তু তৈরি করা হয় আখ, ভুট্টা এই সমস্ত শস্য থেকে তৈরিও হয়, এবং যার ফলে এটা কিন্তু অনেকটা সাশ্রয় এবং সহজলভ্য, সহজ উৎপাদিত এমনটা কিন্তু বলা যেতে পারে। এবং এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিষয়টি বলা হয়েছে বিশেষভাবে, যেটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের জন্য এবং সীমিত সময়ের জন্য এক্ষেত্রে কিছু ছাড়ের অনুমতি দিতে পারে বলেও কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও আখ, ভুট্টা বা অন্যান্য শস্য থেকে ইথানল তৈরি হয় এবং যে কারণে এটি পুনর্নবীকরণযোগ্য, দেশীয়ভাবে উৎপাদিত এবং বিশুদ্ধ পেট্রোলের থেকে এই দূষণ কিন্তু অনেকটাই কম হয় এই জ্বালানিতে। এবং এই যে বিজ্ঞপ্তি এবং আগামী 1 এপ্রিল থেকে এটা পুরোদস্তুর ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। এবং তারপরে অনেকে কিন্তু প্রশ্ন তুলছে তাহলে পেট্রোলের দাম কেন কমবে না। এবং আমরা জানি যেহেতু বলা হচ্ছে, বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এটা অনেকটাই সহজলভ্য এবং সাশ্রয়ী, সেক্ষেত্রে পেট্রোলের সঙ্গে যদি 20% ইথানল মেশানো হয় তাহলে কেন দাম কমবে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। পাশাপাশি আরও একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে ন্যূনতম RON 95-এর উপর জোর দেওয়া হয়েছে, এতে ইঞ্জিনের ক্ষতি রোধ করা হবে, এটা কিন্তু বলা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে। এছাড়া বলা হচ্ছে রিসার্চ অক্টেন নাম্বার হলো ইঞ্জিন নকিংয়ের সময় জ্বালানি প্রতিরোধের একটি পরিমাপ। নকিং তখন হয় যখন ইঞ্জিনের ভিতর জ্বালানি অসমভাবে পুড়ে যায়। এবং আরও একটি বিষয় জানানো হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 2022 সাল থেকে, কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম আপনাদের, যে 2022 সাল থেকে আমাদের ভারতে ইথানলের প্রচলন শুরু হয়েছে এবং এবার তা 10% থেকে বাড়িয়ে 20% করা হচ্ছে। এবং অর্থাৎ আগে এতদিন আমরা জানি যে পেট্রোলের সঙ্গে 10% ইথানল ব্যবহার করে সেটা ইউজ করা যেত, তবে এবার আরও 10% বাড়ানো হচ্ছে এবং 20% করা হয়েছে। এবং খাদ্য মন্ত্রকের তরফ থেকে দাবি করা হচ্ছে 60 লক্ষ টনেরও বেশি উদ্ধৃত চিনি ইথানল তৈরিতে লাগবে, ফলে চিনির দাম পড়ার আশঙ্কা রয়েছে। আরও একটি বিষয়, 1.65 কোটি টন শস্য ব্যবহৃত হওয়ায় উপকৃত হবেন চাষিরা, অর্থাৎ এই কৃষিক্ষেত্রেও কিন্তু আরও একটি পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটি বিষয় বলা হয়েছে যে 40,000 কোটি টাকা লগ্নি এবং বিপুল কাজের সুযোগ খুলবে, বছরে তেল আমদানি খাতে খরচ কমবে প্রায় 50,000 কোটি টাকা। এই সমস্ত কিছুই কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবং যে কারণেই কিন্তু সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছে যে পেট্রোলের দাম কেন কমবে না। তাহলে 2026-27 সালে পুরোদস্তুর E20 আনতে চলেছে, বছরে 1,000 কোটি লিটারেরও বেশি ইথানল লাগবে, তার অর্ধেকের সূত্র হবে আখ। অর্থাৎ যেমনটা বলছিলাম যে আখ এবং ভুট্টা এই সমস্ত শস্য থেকে ইথানল তৈরি হবে এবং তার 20% পেট্রোলের সঙ্গে মিশিয়ে সেটা ব্যবহার করা যাবে, এবং এটা কেন্দ্র সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে যদি পেট্রোলের দাম না করে তাহলে কিন্তু আরও একটা বিতর্ক শুরু হবে এবং সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা উঠেছে সেটা কিন্তু আরও বাড়বে, এটা কিন্তু বলা যেতে পারে।